ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এইবার অনেক দিন থেকে প্ল্যান করছিলাম, যখন খুলনা যাব তখন মাওয়াতে যে রেস্টুরেন্টগুলো আছে, বিশেষ করে শখের হাঁড়ি, সেখানে ইলিশ মাছ খাওয়ার একটা হিউজ প্ল্যান ক্রিয়েট করে রেখেছিলাম যে এবার যখন যাব তখন অবশ্যই সেখানে ইলিশ মাছ খেতেই হবে। বেসিক্যালি আমি ইলিশ মাছ চিনি না, মানে ইলিশ মাছ কোনটা কি, ডিমওয়ালা ইলিশ বা ডিম ছাড়া ইলিশ বা কোনটা কি ইলিশ, এগুলো আমি কিছুই বুঝি না। বাট আসলে মাওয়াতে যে সবাই ইলিশ মাছ খায়, এইটা আমার কাছে খুব একটা ক্রেভিংস লাগে যে আমি যখন সেখান থেকে যাব তখন আমিও একটু ইলিশ মাছ খাবো। বিশেষ করে ইলিশ মাছের লেজ ভর্তা, এটা কিন্তু আমাদের মোটামুটি যারা ঢাকাতে থাকি এবং মাঝে মধ্যে ব্লগ দেখি যে সবাই হচ্ছে লেট নাইট সেখানে যায়, ইলিশ মাছ আস্ত ইলিশ মাছ নেয় এবং সেখান থেকে ইলিশ মাছের ভর্তা করে খুব মজা করে খায়। তো সেগুলো দেখে দেখে অ্যাকচুয়ালি ইউটিউব দেখে দেখে আমার মধ্যে একটা বাসনা ক্রিয়েট হয়েছিল যে আমিও সেখানে যাব। এর আগে যে খাইনি তা না, এর আগে শুধুমাত্র ইলিশ মাছ খেয়েছি, লেজ ভর্তা খাইনি। তো লেজ ভর্তা খাওয়ার একটা ক্রেভিংস ছিল আমার ভিতরে। দ্যাটস ওয়াই এবার খুলনা যাওয়ার যে প্ল্যানটা ছিল তখন আমি স্পেশালি একটা প্ল্যান আলাদাভাবে ক্রিয়েট করেছিলাম যে এবার লেজ ভর্তা খাবো। এবং এবার আমার টিমে আমার ছোটো ভাই ছিল রাব্বি, তো আর আমি চিন্তা করলাম যে এবার একটা ভরপুর খাই দাই করবো। তো সেই হিসাবে আমরা চলে আসছি আজকে মাওয়াতে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাছ কাটা হচ্ছে। যদিও আমরা একটা মাছ নিইনি, কিন্তু কেজির দামটা আমি আপনাদেরকে বলতেছি। এখানে কেজি দাম চেয়েছিল সম্ভবত 800 কি 1000 টাকা। এটা আসলে মাছের ওপর নির্ভর করে যে কোন মাছটা ওরা কেমন কেজি দাম নেবে, মানে এক একটা সময়ের ওপরে, সিজনের ওপরে এটার দামটা আপ ডাউন করে। এটা কিন্তু কোনো মানে নির্দিষ্ট একটা ব্যাপার নেই যে আপনাকে যে এবার এই সময় গেলে এরকম দাম, এটা ওদের ওপরে, ওদের সিজনের ওপরে এটাকে নির্ভর করে। তবে প্রচুর মানুষ ছিল, আমি যখন গিয়েছিলাম ভর দুপুরবেলা ছিল, প্রায় 3টে 3:30 মতো বাজে, তখন দেখলাম যে প্রচুর মানুষজন ছিল। তো আমরা একটা করে ইলিশ মাছ এবং একটা লেজ ভর্তা নিয়েছিলাম। আমার ছোটো ভাইটা আবার ও ইলিশ মাছ খুব একটা লাইক করে না, সে কারণে ও আবার সেখানে বিফ নিয়েছিল। এবং আমরা এনভায়রনমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং তাদের ব্যবহারগুলো মানে খুব ভালো ছিল, মানে সবার জন্য খুব সুন্দরভাবে খাবারের ব্যবস্থাপনা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোর চেহারা কি সুন্দর, মানে অ্যাকচুয়ালি দেখলে লোভ লাগে। কিন্তু মানে আপনারা যারা এখনও মাওয়াতে যাননি, ইলিশ মাছ খাননি, তখন না মনে করেন বাজারে তো পাওয়াই যায়, বাসায় নিয়ে এসে ভাজি করে খাইলেই হয়। অ্যাকচুয়ালি আমি বলবো না, মাওয়ার ইলিশ মাছ খাওয়া এবং ওইখানে রেস্টুরেন্টগুলোতে ইলিশ মাছ খাওয়া, লেজ ভর্তা খাওয়া, এগুলোর কিন্তু মজাটাই অন্যরকম। আপনারা যারা খাননি তাদেরকে বলবো যে আপনারা একবার হলেও ট্রাই করেন, এখানে যাওয়ার পথে হোক বা স্পেশালি এখানে উদ্দেশ্য করে যেয়ে হোক, একটু ট্রাই করেন। হ্যাঁ, আমি এটা বলছি না যে আপনারা শখের হাঁড়িতে যেই খান, কারণ শখের হাঁড়ির প্রাইসটা কিন্তু রিজনেবল না। আমার কাছে মনে হয়েছে যে ওদের প্রাইসটা কিন্তু একটু বেশি। এখানে আরও অনেক রেস্টুরেন্ট ছিল যাদের প্রাইসটা কিন্তু আরও বেশি রিজনেবল। অনেকের কাছে এইটাকে অনেক বেশি মনে হতে পারে শখের হাঁড়ি, তবে এখানে আরও বেশ কিছু ধরনের ভর্তা পেয়ে যাবেন, আপনারা সেগুলোও ট্রাই করতে পারেন। এগুলো 20 টাকা থেকে 40 টাকা পর্যন্ত এই ভর্তাগুলোর প্রাইস রয়েছে। তো আমরা মোটামুটি সবগুলো ভর্তা নিইনি, আমরা 3-4টা ভর্তা নিয়ে ট্রাই করেছিলাম। আমাদের কাছে ভালো মনে হয়েছিল এবং ফ্রেশ মনে হয়েছিল। আর এখানকার সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে হাইজিন। আমি এদের কাছে যে জিনিসটা স্পেশালি আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে সবাই খুব হাইজিন মেনটেন করছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমার কাছে মনে হয়েছিল এক্সট্রা অর্ডিনারি। ওরা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খুব কম সময়ে আমাদের খাবার ডেলিভারি করেছিল বলে আসলে আমার কাছে ভালো লাগাটা আরও একটু বেড়ে যায়। কারণ আমার কাছে মনে হয়েছিল যে ওদের সার্ভিং টাইমটা খুব সুন্দর, ওরা খুব সুন্দরভাবে প্রত্যেকটি সুন্দরভাবে সার্ভ করেছিল। স্ক্রিনে এখন আপনারা আমাদের টোটাল যে খাবারটা অর্ডার করেছিলাম সেই খাবার অর্ডারের প্রাইস এবং লিস্টটা দেখতে পাচ্ছেন, আমরা কত টাকা বিল পে করেছি। সো আমার কাছে মনে হয়েছে যে ওকে, যারা মোটামুটি একটু ঝঞ্ঝাট ফ্রি, মানে হ্যাসেল ফ্রিভাবে খাইতে চান মাওয়াদের, তাদের জন্য শখের হাঁড়ি আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, বাট প্রাইসটা কিন্তু বিট অফ বেশি একটু। হ্যাঁ, তো আপনারা ওখানে যে ঘুরে খুঁজে দেখতে পারেন। আরও বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেখানে হয়তো এর থেকে আরও একটু কমে আপনারা খাবার পেয়ে যাবেন। তবে আমার কাছে মোটামুটি শখের হাঁড়ি ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউনড উইথ আস। এবং এখন চলে যাওয়ার পালা, আমাদের খাওয়া শেষ। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।